নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পের নাম ট্রেনের অন্ধকার। একটি রাতের ট্রেন যা শহরের অন্ধকারে ছুটে চলছিল। যাত্রীদের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। ট্রেনটি ছিল পুরনো এবং তার ভিতরে একটি অদ্ভুত গন্ধ ছিল। যাত্রীরা একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন তারা জানতো কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। রাতের গভীরতায় ট্রেনটি একটি নির্জন স্টেশনে থামল। সেখানে কেউ ছিল না, কেবল অন্ধকার। হঠাৎ ট্রেনের আলো নেমে গেল। যাত্রীরা ভয় পেয়ে গেল। একজন যুবক সোহেল সাহস করে ট্রেনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে দেখল স্টেশনটি যেন মৃত, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ সে একটি পুরনো মহিলা দেখতে পেল, যিনি ট্রেনের দিকে তাকিয়েছিল। আপনি এখানে কি করছেন? সোহেল জিজ্ঞেস করলেন। মহিলা কিছু বললেন না, কেবল তার চোখে একটি অদ্ভুত দৃষ্টি ছিল। সোহেল ভয় পেয়ে ফিরে আসতে লাগলো, কিন্তু তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। কি হচ্ছে? সোহেল চিৎকার করলো। ট্রেনের ভিতরে অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠল। তারা দেখল মহিলা ট্রেনের ভিতরে প্রবেশ করছে। তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল। আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, মহিলা বললেন। এখন আপনাদের সময় এসেছে। যাত্রীরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল মহিলা একটি অশরীরী শক্তি। ট্রেনটি আবার চলতে শুরু করলো, কিন্তু এটি যেন একটি অন্ধকারের দিকে যাচ্ছিল। আমরা কোথায় যাচ্ছি? একজন যাত্রী জিজ্ঞেস করলো। অন্ধকারের দেশে, মহিলা বললেন, যেখানে কেউ ফিরে আসে না। ট্রেনটি দ্রুত গতিতে চলতে লাগলো এবং অন্ধকারের চারপাশে ঘিরে ধরল। যাত্রীরা চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের আওয়াজ যেন শূন্যে মিলিয়ে গেল। পরদিন ট্রেনটি একটি নির্জন স্টেশনে থামল, কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না। ট্রেনের ভেতরে কেবল একটি অদ্ভুত নিস্তব্ধতা। লোকেরা জানতো সেই রাতের ট্রেনটি অন্ধকারের দেশে চলে গেছে এবং যারা সেখানে গিয়েছিল তারা আর কখনোই ফিরে আসেনি। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে। ধন্যবাদ।